দেখো বন্ধুরা, তো আজকে আমি ও পিঠেটা বানাইলি। তো দেখতে কত সুন্দর আর খাইতেও কিন্তু খুব সুন্দর লাগবে। এত সহজে বানানো যায় কোনোদিন ভাবতেও পারবো না। একবার বানালে কিন্তু ওটা রোজ রোজ বানাতে ইচ্ছা করবে আর খাইতেও ইচ্ছা করবে। তো আমি তাল মাড় লিছি, তাল মাড়ে এর উপরে আমি এক বাটি সুজি দিয়ে দিলি, সুজি দিলি, তারপরে এক হাফ বাটি চিনি দিলি। চিনি দিয়া এবারে আমি ফাটতে রইব। ফাটতে ফাটতে চিনির জলটা যে বাড়বে সেই জলটা হলেই হয়ে যাবে। তো চিনিটা মিলিয়ে যত গলবে তত চিনি থেকে জল বেরিয়ে যাবে। তারপরে আমি 1 কাপ মতো ময়দা নিলি। ময়দাটাকেও ভালো করে ফেটে নিতে হবে। পরিমাণ মতো নুন দিয়ে দিলি, নুন আর দিয়া ভালো করে ফাটালি। আর নারকেল কুড়া দিয়ে দিলি, নারকেল কুড়া দিয়ে আবারও ঘাঁটে নিলি। এটাকে একটু বেশি করে ঘাঁটলে কিন্তু পিঠাটা বেশি সুন্দর হবে। তো আমার কথা কইতে কইতে ঘাঁটা হয়ে গেলো। একটা ঢাকনা চাপি আমি এক সাইডে রেখে দিলি। তো আর একটা আমি এটি সিলভারের জাম লিছি। সিলভারের জামের মধ্যে আমি কিছুটা সাদা তেল দিয়ে দিলি। সাদা তেল দেওয়ার আগে কিন্তু আমি ওই কাগজটা পিছন দিকে ভালো করে গোল করে কেটে নিয়েছি। কাটে ওই তেলের উপরে ডুবিয়ে দিলাম, এধার সেধার উল্টি পাল্টি দিয়ে দিলি। তারপরে ঢাকনাটা খুলে আবারও একটুকু বেটারটাকে ঘাঁটে দিলি। তারপরে হাফ চামচ বেকিং মানে খাবার সোডা যাকে বলে, খাবার সোডা দিয়ে আবারও ফাটতে আরম্ভ করলে ফাটা হয়ে গেছে। এবার আমি যেই জামে তেল মাখিয়ে রাখছিলি সেই জামটাতে ঢেলে দিলি। তো এটাতে আমার জল লাগেনি, যতটুকু সম্ভব আমি তালের মাড় দিয়েই করছি। তো বাতাস বেরকানোর জন্য 2-4টা ঘা থাপাস থাপাস করে মারে দিলি। আমি আগে থেকে কড়াইয়ের মধ্যে বালি বসিয়ে রেখেছিলাম। তো স্ট্যান্ডটা বসিয়ে দিচ্ছি, একদম গরম হয়েছে। তারপরে আমি সেই জামটা আবার স্ট্যান্ডের উপরে বসিয়ে দিলি, দিয়ে ঢাকনা চাপি দিলি। 20 মিনিট মতো ঢাকনা চাপানো থাকলো। এই কড়াইতে আমি কিন্তু সবসময়ই করি এটাতে, তার জন্য বালি সবসময় থাকে। তো 20 মিনিট পরে ঢাকনাটা উঠে দেখলি তো কত সুন্দর বরাবর হয়েছে। তো এই সময় আমি কাজুগুলোকে দিয়ে দিলি। কাজুগুলো সুন্দর গোল করে দেওয়ার পরে আবারও 20 মিনিট ঢাকনা চাপি দিলি। 20 মিনিট পরে আবার ঢাকনাটা খুলে নিলি। ঢাকনা খুলে একটা সরু কাঠি নিয়ে এসেছি চেক করার জন্য। কাঠিটাকে আমি মাঝখানে একবার দেখলি তো সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আবার ধারেও একবার দেখে নিলি, চেক করে নিলি। তো সুন্দর হয়ে গেছে, দেখতে আমাকে খুবই সুন্দর লাগছে। তো এত সুন্দর ফুলছে, খুবই আনন্দ মজা লাগছে। তোমরা ভাববে হয়তো কড়াইটা আমার এরকম, কিন্তু এই কড়াইটা আর কিচ্ছু ব্যবহার হয়নি। তো এটাই বালি থাকে, কখনো কেক বানাই, কখনো পিঠা বানাই, যাই হোক বালিটা থাকে। আর অন্য জায়গায় রাখলে বালিটা তো এদিকে সেদিকে হয়ে যাবে, তার জন্য বালিটা এক জায়গায় থাকলো। তো গরম অবস্থা করতে পারছি না, ঠান্ডা হয়ে গেছে। এবার সামান্য একটু ছুরিটা ঘুরিয়ে দিলাম। তো ঘুরিয়ে দিয়ে আমি উল্টে দিলাম জামটা। ওয়াও, কত সুন্দর লাগছে আর এত সুন্দর নরম, পিছন দিকে কত সুন্দর হয়ে গেছে দেখো। তো আমাকে খুবই সুন্দর লাগছে দেখে। আর আমি এখানে সাথে সাথে একটা ছুরি নিয়ে কাটতে বসে পড়লাম। কাটতেও খুবই সুন্দর লাগছে। যে কোনো জিনিস কিন্তু সুন্দর হলে কিন্তু মজাটাই আলাদা। আর একটু কাটে দেখলি দেখো ভিতরটা কত সুন্দর আর এত সুন্দর মানে ফুলছে, দেখলেই বোঝা যাচ্ছে জাল জাল হয়ে গেছে। তো আমি কেটে দেখালাম।
মানে কইব যে কীরকম লাগছে পিঠাটা, কমেন্ট করব, লাইক করব, শেয়ার করতে ভুলো না। টাটা, বাই বাই।